একদিন গৌতম বুদ্ধ এক সভাতে প্রবচন দিচ্ছিলেন। গৌতম বুদ্ধ প্রবচন শেষ করার পর যারা যারা প্রবচন শুনতে এসেছিলেন তাদেরকে বলেন, জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রবচন শেষ করার পর গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বলে, চলো আনন্দ, একটু ঘুরে আসি। আনন্দও গৌতম বুদ্ধের সাথে বেরিয়ে পড়লেন। কিন্তু আশ্রমের মুখ্য দরজার সামনে এসে আনন্দ ও গৌতম বুদ্ধ দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন। কারণ যারা যারা গৌতম বুদ্ধের প্রবচন শুনতে এসেছিলেন তারা ধীরে ধীরে একজন একজন করে বেরিয়ে যাচ্ছিলেন আর ভিড় লেগে গেছিল। তাই আনন্দ আর গৌতম বুদ্ধ সবাইকে যেতে দেওয়ার জন্য দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন। আচানক সেই ভিড় থেকে একজন স্ত্রী এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে এবং বলে, আমি একজন নর্তকী। আজ শহরের সভাপতির ঘরে আমার নৃত্যের অনুষ্ঠান ছিল, কিন্তু আমি আপনার প্রবচনে এসে নৃত্যের অনুষ্ঠানের কথা ভুলে গেছিলাম। কিন্তু যখন আপনি বলেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার নৃত্যের কথা মনে পড়ে যায়। তার জন্য আপনাকে ধন্যবাদ। একদিন এক ডাকু এসেছিল গৌতম বুদ্ধের প্রবচন শোনার জন্য। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, ভগবান, আমি আপনাকে মিথ্যা বলবো না, আমি একজন ডাকু। আজ আমার এক জায়গায় ডাকাতি করার জন্য যেতেছিলাম। আমি ভুলে গেছিলাম, কিন্তু আপনার প্রবচন শেষ করার পর যখন আপনি বললেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার মনে পড়ে যায় যে আজ তো আমাকে ডাকাতি করতে হবে। তার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে আসে এবং গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম করে বলে যে আমি পুরো জীবন টাকা পয়সা, সুখ, পরিবার সব কিছু এর পিছনে ছুটতে থাকি। জীবনে কোনো সমাজসেবক কাজ করিনি, কিন্তু আজ আপনার প্রবচনে যে বললেন জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আজ মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে আমার জীবনটা বেকার কাটিয়েছি, কিন্তু আজ আপনার ভাষণে আমার চোখ খুলে গেছে। আজ থেকে আমি সংসারের মহামায়া ছেড়ে সংসারে ভালোর জন্য, সংসারের লোকের ভালোর জন্য কাজ করব। এ বললে বৃদ্ধা প্রণাম করে চলে যায়। যখন সবাই চলে যায়, গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বলল, দেখো আনন্দ, আমি প্রবচন একটি দিয়েছি, কিন্তু তার অর্থ সবাই আলাদা আলাদা বের করেছে। যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই এ দান গ্রহণ করতে পারবে। জ্ঞান অর্জন করতে গেলে তার মনকেও উপযুক্ত মন তৈরি করতে হবে। তার জন্য জ্ঞান অর্জন করতে গেলে তার মন পবিত্র হওয়া দরকার।